নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও এদিকে অনেক অনেক ভালো আছি। তো চলো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। তো এইমাত্র ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে প্রথমে একটু পড়াশুনো করে নিলাম, কারণ আমার হচ্ছে 1 মাস পরে পরীক্ষা আছে। তো সেই জন্য এখন একটু পড়াশোনাটা করতে হবে। আর এখন কিন্তু পড়ছিলাম না, পড়ে কিন্তু আগেই নিয়েছি। এখন একটু জাস্ট দেখছিলাম পড়াগুলো, ভিডিওটা অন করে। তো যাই হোক, এখন দেখো কাজে লেগে পড়েছি। তো প্রথমেই আজকে আমাদের বেড কভারটা ধুয়ে দিলাম। আর এখন যেহেতু মা নেই, তাই সব কাজ প্রায় আমাকেই করতে হচ্ছে। তো জামা কাপড়টা আগে আজকে ধুবো, তারপরে হলো রান্নাবাড়ি শুরু করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। তো দেখো জামা কাপড় তো ধোয়া হয়ে গেল, আর বেড কভারটা সামনের দিকে মেললাম, কারণ সামনে অতটা কিছু মেলি না জামা কাপড়, সব জামা কাপড় আমার পেছন দিকেই মেলি। তো সামনের দিকে এই শুধু বেড কভারটাই মেললাম, আর বাকি যেগুলো জামা কাপড় ছিল সবটাই পেছন দিকে মেললাম। তো দেখো জামা কাপড় তো আমার প্রায় ধোয়া হয়ে গেল। এটা কিন্তু আমাদের বাড়ির ঠিক পেছন প্লটটা। তো এদিকে দেখো একটা বাড়ি হচ্ছে, মানে এটা হচ্ছে ভাড়া দেবে। তো আমাদের বাড়ির পেছনে যাদের বাড়ি তারাই করছে বাড়িটা। তো এদিকে হচ্ছে আমার সব জামা কাপড় মেলা হয়ে গেল। এখন আসলাম হচ্ছে সব মশলা সব কিছু রেডি করার জন্য। তো প্রথমেই হচ্ছে মশলাটা রেডি করে নিচ্ছি মিক্সারে। আর আমি কিন্তু পাটাতে মশলা করতে পারি না ওরকমভাবে, একবারই করেছিলাম আর একদম ভালো হয়নি। তো অনেকে শুনি নাকি পাটাতে বেশি ভালো হয়, কিন্তু আমার হয় না। তো যাই হোক, মা কিন্তু পাটাতেই করে, আমি কিন্তু করি না। আমি কিন্তু যখন রান্না করি মিক্সারে মশলাটা করি। তো সব কিছু কেটে রেডি করে নিলাম। এটা হচ্ছে আলু ভাজা করব আর পনিরের তরকারি, বাবা পনির নিয়ে এসেছে সকালবেলায়। আর এদিকে পনিরের জন্য আলু কেটে রেডি করে নিলাম, আর মশলাটা সব কিছু রেডি করে তারপরে কড়াইটা বসিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হবে, তারপর তেলটা দিব। আমি কিন্তু একবারে রান্না করি, মানে 2টা কড়াই একবারে রান্না করি, কারণ আমার ভালো লাগে না অনেকক্ষণ ধরে রান্না করতে। যা করব তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। তো এই জন্য আমি মানে তাড়াতাড়ি করে রান্নাটা করি সব সময়। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি কিন্তু খুব জল খাই। আর তোমাদেরকেও বলবো যে সবাই খুব জল খাবে। আর এখন তো গরম, রান্নাঘরেতে সত্যি ভীষণ মানে অত্যাধিক গরম লাগে আর কি। তাই জন্য জলের বোতলটা আমি নিয়েই রাখি সব সময়। আর দেখো এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, আগে আলু ভাজাটা ছেড়ে দিব। তো তারপরে হলো পনিরের তরকারিটা বসাবো। তো আজকে সেরকম কিছু করব না, আজকে নিরামিষে রান্না করব। যেহেতু আজকে বৃহস্পতিবার, কিন্তু আমরা সেরকমভাবে বৃহস্পতিবারে নিরামিষ খাই না, কিন্তু আজকে খাবো। তো এদিকে দেখো আলু ভাজাটা আমি কড়াই দিয়ে দিলাম, এদিকে ভাজাটা হচ্ছে, এখন তরকারিটা বসাবো। আর তাড়াতাড়ি করে রান্নাটা করব, কারণ আজকে বিকেলবেলা আমার টিউশন ছিল। তো হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে করতে হবে। আর দিদির শরীরটা খুব একটা ভালো না, তাই জন্য বেশি কিছু করতে পারবে না আজকে। তো এখন দেখো এদিকে পনিরের তরকারিটাও প্রথমে বসিয়ে দিয়েছি। তো এবার বলি যে আমি কিন্তু রান্না করতে পারি ঠিকই, কিন্তু অত স্বাদ হয় না আমার রান্নাতে। মানে শুধু খাওয়ার মতো হয় এইটুকুনি, অত টেস্টি করে রান্না করতে পারি না আমি। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এদিকে তরকারিটাও নামিয়ে নেবো এখন, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমাকে ঘরগুলো মুছতে হবে। আজকে দিদি ঘরগুলো মুছতে পারবে না, ওই শরীরটা ভালো না জন্য। তো যাই হোক, কেয়ার করা যাবে। এখন রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল। আর সকালে তো কাপড় ধুয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই। এখন ঘরটা মুছে তারপরে স্নান করব। আর প্রতিদিন ঘর মোছা হয় না, শুধু শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার করেই মুছি। আর আজকে বৃহস্পতিবার জন্য ঘরটা মুছবো, মানে মুছছি আর কি। আর আজকের ওয়েদারটা সকাল থেকে মেঘলা মেঘলা আছে, একটু একটু রৌদ্র উঠছে। তো মানে মেঘলার ভাবটা বেশি, বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এখন যাই হোক ঘরগুলো মুছে স্নান করব, পরে মুছলে আবার কাদা কাদা হয়ে যাবে। তো এখন স্নান করে তারপরে আমার বিকালে পড়া আছে। আর আমি কিন্তু খুব বেশি ঘর মুছি না, বেশিরভাগ ঘর আমার দিদিই মুছে, কারণ আমি রান্নার দিকটা থাকি আর দিদি ঘরটার মুছে বাকি কাজগুলো করে আর কি। তো আজকে যেহেতু শরীরটা ভালো না, সেই জন্য আমাকেই করতে হচ্ছে, নাহলে কিন্তু ওই বেশিরভাগ ঘরটা মুছে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার ঘর মোছা প্রায় হয়ে গেল। এখন যাব হচ্ছে স্নানে। তো ওইদিকে দেখো স্নান টান সব কিছু কমপ্লিট করে এখন ভাত রেডি করে নিয়েছি, এখন হচ্ছে খাবো। আর আজকে তো তোমরা দেখলে কি রান্না করলাম। ফ্রিজে হচ্ছে চাটনি ছিল আর দই মিষ্টিও ছিল, তাই খেয়ে নিচ্ছি আমি। তো যাই হোক, ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টার মতো বাজে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।